খাতা কলমে বিক্রমপুর বলতে কোনো জেলা বা থানা বা গ্রাম নেই, কিন্তু সেই নামে পরিচিত বিক্রমপুর। কিন্তু এটা হচ্ছে লোহজন থানা মাওয়া এলাকায়। যে দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলো বিভিন্ন ইলিশ মাছের ভাজা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। তো পদ্মা নদী কী পরিমাণে যে পানি কমে গেছে তার দেখার নিদর্শন একটা। এগুলো সব পানিতে থই থই করে পানিতে, কারণ এই জায়গা এখন পুরো মরুভূমির মতন হয়ে গেছে এলাকাটা। আর এখানে কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, স্পিড বোট দিয়ে পদ্মা ব্রিজের ঘুরে দেখে আসে ব্রিজটা কেমন দেখা যায়। পরন্ত বিকেল, সূর্যটা ঢলে পড়ছে, সূর্যের কালারটা অনেক সুন্দর লাগতেছে। এই যে পদ্মা ব্রিজ, এখানে বিকালে সাধারণত বিকেলে মানুষের মিলন মেলা। সূর্যের একটা কালার, কত সুন্দর কালার দেখা যাচ্ছে। আল্লাহর নিদর্শনের একটা আছে। এই সূর্য ডুবে যাচ্ছে, সে ডুবার প্রাককালে কালারটা এরকমই হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা দেখতে চাইলে সরাসরি চলে আসবেন মাওয়া ঘাটে। মাওয়া এখানে ঐতিহ্য, পদ্মা ইলিশ পাবেন। মাঝে মাঝে আমি আসলে একটু ভালো লাগে, মনটা একটু হালকা হয়। প্রকৃতি দেখলে মনটাকে ভালো করতে হলে প্রকৃতির মাঝে 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 আসতে হয়, ঘুরতে হয়, দেখতে হয়। বিকেলে ছেলেপেলেরা বালুচরে ফুটবল খেলতে ভালোই লাগে, একটা আনন্দ। এখানে সব ধরনের বাচ্চাদের খেলাধুলা জিনিস পাওয়া যায় হরেক রকমের। কিছু কিছু লোক আবার কলা গাছও লাগাই দিছে, কোন উদ্দেশ্যে লাগাইছে জানি না, হয়তো উদ্দেশ্য ভালো না, যেহেতু এটা পদ্মার মাঝে পানিটা এখানে বিলীন হয়ে যাবে, সেক্ষেত্রে বাঁচবে না। কি জন্য লাগাইছে ওনারাই ভালো জানে।